আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন। আজকে একটি বিশেষ কথা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আমরা অনেকেই আমাদের জীবনে অনেকবার বিভিন্ন সময়ে কোনো একটি সুনির্দিষ্ট কাজ করতে গিয়ে আমরা ব্যর্থ হয়েছি এবং ব্যর্থ আমরা হই প্রতিনিয়ত কোনো না কোনো কাজ করতে গিয়ে আমরা ব্যর্থ হচ্ছি, কিংবা কোনো একটা চাওয়া নিয়ে কোনো একটা পাওয়া নিয়ে আমরা কোনো একটা গোষ্ঠীর কাছে, কোনো একটা অর্গানাইজেশনের কাছে, কিংবা আমরা প্রত্যাখ্যিত হয়েছে বিভিন্ন বিষয়ে। এখন যে প্রত্যাখ্যান হওয়া কিংবা কোনো জিনিস না পাওয়ার পরে আমরা আসলে হতাশায় চলে যাই, এবং এই হতাশা থেকেই মূলত আমরা সেই জিনিসটা পাওয়ার ক্ষেত্রে কিংবা সেই কাজটা করার ক্ষেত্রে আমরা কিন্তু আরো এক ধাপ পিছিয়ে চলে আসি। সো লাইফে এরকম প্রবলেম আমাদের প্রতিনিয়তই আমাদের সামনে ঘটে থাকে। সবসময় যে আমরা খুব ভালো কিছু করব বিষয়টি এমন নাও হতে পারে। তাহলে এই যখন অবস্থা, তাহলে এখান থেকে পরিত্রাণের উপায় কি? দেখা গিয়েছে দৃশ্যত পৃথিবীতে যারা সফল তাদেরকে আমরা দেখি, তারা লাইফে অনেকবার প্রত্যাখ্যাত হয়েছে, তারা লাইফে অনেকবার পরাজিত হয়েছে, কিন্তু তাদের একটা সূত্র ছিল, একটা ফর্মুলা ছিল। যখনই তারা আসলে এই যে প্রত্যাখ্যাত হয়েছে কিংবা তারা সফলতা পায় নাই কিংবা তারা হেরে গিয়েছে, তারা সেটা পায় নাই, ঠিক তখনই তারা আবারও ঘুরিয়ে দাঁড়িয়েছে। সো ঘুরে দাঁড়ানোটা সফলতার এক ধাপ এগিয়ে যাওয়া। সো আমরা সবাই টমাস আলভা এডিসনের কথা শুনি এবং জানিও, আমরা ছোটবেলা থেকে পড়েছি যে টমাস আলভা এডিসন তিনি যখন বিদ্যুৎ আবিষ্কার করার চিন্তা করলেন, তিনি যখন ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করার চিন্তা করলেন, তখন দেখা গেল তিনি 100 বার তিনি চেষ্টা করেছেন এবং এই 100 বারের ভিতরে প্রায় না আসলে 99 বার তিনি পরাজিত হলেন। অর্থাৎ তার এই চেষ্টাটা সফল হলো না এবং 100 বারে গিয়ে তিনি সফল হলেন। তার মানে হচ্ছে তিনি বলেছিলেন যে আমি শিখেছি এটা, প্রত্যেকবার আমি প্রত্যাখ্যাত হয়েছি, প্রত্যেকবার আমি ফেল করেছি এবং সেই ফেল থেকে আমি শিখেছি যে আরো অনেক ভাবে এই কাজটা হতে পারে। অর্থাৎ তিনি জানার চেষ্টা করেছেন যে এই যে ফেল তিনি করেছেন কিংবা না পাওয়ার যে তিনি যে বিষয়টিকে দেখানোর চেষ্টা করেছেন, সেখান থেকে তিনি লেসন লার্ন করেছেন, তিনি শিক্ষা নিয়েছেন যে না, আরো অন্যভাবে কাজটি করা যেতে পারে। সো লাইফে যদি আমরা আসলে সফলতা পেতে চাই, তাহলে গুণী ব্যক্তিরা, সফল ব্যক্তিরা যেভাবে তাদের হাল ধরে রেখেছিলেন, তাদের চেষ্টা অব্যাহত রেখেছিলেন, তাদের যে আপ্রাণ যে চেষ্টা, আপ্রাণ যে প্রচেষ্টা সেটা পাওয়ার জন্য সেটা ধরে রেখেছিলেন। কারণ আপনি যখন শুরু করবেন কোনো কিছু পাওয়ার জন্য, কোনো কিছু অ্যাচিভ করার জন্য, কোনো গোল অ্যাচিভ করার জন্য, যখন শুরু করবেন কাজটি, প্রথম আপনার সামনে কিন্তু ধাক্কা আসবে, আপনার সামনে বাধা আসবে। আমরা নিশ্চয়ই ছোট শিশুকে দেখেছি হাঁটার জন্য। ছোট শিশু যখন প্রথমে যখন হাঁটে, তখন কিন্তু সে পারফেক্টলি, একেবারে পরিপূর্ণ মাত্রায় খুব সুস্থ সুন্দরভাবে হাঁটে না। কারণ প্রথম যে সে পা ওঠায়, তার পাটা এরকম মজবুত থাকে না। তার প্রথম পদক্ষেপটা যেই দিল, হয়তোবা সাথে সাথে সে পড়ে যায়। এখন শিশুটি যদি মনে করে যে আমার এখানেই শেষ হয়ে যাবে, ঠিক তখনই কিন্তু তার আর হাঁটা হবে না। সেই জন্য আমরা আমাদের জীবনে যদি গোল অ্যাচিভ করতে চাই, লাইফে যদি সাকসেস পেতে চাই, ঠিক এই শিশু থেকে কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে আমাদের প্রথম পদক্ষেপটা নিতে হবেই, এবং নেওয়ার ক্ষেত্রে হয়তো বা আমাদের প্রথম পদক্ষেপটা ভুল হতে পারে, দ্বিতীয় পদক্ষেপটা ভুল হতে পারে, তৃতীয় পদক্ষেপটা ভুল হতে পারে। যদি আমার ইচ্ছা, আমার প্রচেষ্টা, আমার যদি আগ্রহ যদি খুব বেশি পরিমাণে থাকে, তাহলে একটা সময়, কোনো না কোনো সময় আমি সফল হব। তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে প্রত্যাখ্যানকে কিংবা এই না পাওয়ার যে কষ্টটাকে, সেটাকে শক্তি হিসেবে রূপান্তরিত করা এবং সেটাকে একটা অপরচুনিটি হিসেবে দেখা যে না, আমি এইভাবে পারছি না, তাহলে আরো কিছু ওয়ে আছে যেভাবে আমি চেষ্টা করলে হয়তো আমি সফলতার মুখ দেখতে পারবো। সো আমাদের জীবনের লেসন কিংবা জীবনের লার্নিং হওয়া উচিত
একবার প্রত্যাখ্যাত হয়েছি, তো কি হয়েছে, আমি আরেকবার চেষ্টা করব, আমি অন্যভাবে চেষ্টা করে দেখি, আমি আরো দক্ষতা নিজের ভিতরে বাড়াই, আমার ভিতরে আরো ভালোবাসা জন্মায়, যে ভালোবাসাটা আমাকে অনন্য পর্যায়ে নিয়ে যেতে পারে। এবং আমি সেটি পাওয়ার জন্য, সেটি বাস্তবায়ন করার জন্য যে ধরনের স্কিলস দরকার, সেই ধরনের দক্ষতা, সেই ধরনের স্কিলস আমি অর্জন করব, তাহলে দেখব যে আমাদের পাওয়া সেটা অনেক সহজ হয়ে যাবে। সো এই লেসনটি আমাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আশা করছি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।